পুরো লাগেজ রেডি, মোটামুটি সবই গুছিয়ে নিয়েছি। খুব শর্ট টাইমে সব গোছালাম, জানি না কি নিলাম কি। গাইস, তোমাদের ওয়েলকাম জানাই আমার ইউটিউব চ্যানেল অর্পিতা কর্মকার অফিসিয়ালে। অ্যান্ড আমি অর্পিতা আজকে তোমাদের জন্য নতুন ব্লগ নিয়ে এসেছি, বিকজ আমরা যাচ্ছি একটু ঘুরে ঘুরে। কে কে যাচ্ছি, কোথা থেকে যাব, সমস্তটা থাকছে। সো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো যদি সাবস্ক্রাইব করা না থাকে। তো চলো এই জার্নিটা তোমাদের সাথে কিন্তু শেয়ার করবো। এখন বেরোচ্ছি, লাগেজ নিয়ে যাব আমাদের বাড়িতে। ওখান থেকে সমাজিতা তানির সাথে একসাথে হয়ে আমরা বেরোবো, স্টেশনে যাব। নবাব যাবে আমাদের ছাড়তে। এখন এখান থেকে আমরা বেরোচ্ছি, আয়ুষীকে দেবো হচ্ছে আমাদের বাড়িতে। সবাই একসাথেই বেরোচ্ছি, আমাদের বাড়িতেও থাকবে। আর এই যে জয় যাচ্ছে আমাদের দিতে। চলো, আমরা বাড়ির থেকে বেরিয়ে পড়েছি, আয়ুষীকে সঙ্গে নিয়ে টোটোতে করে যাচ্ছি হচ্ছে আমাদের বাড়িতে। অ্যান্ড ওখান থেকেই সবাই একসাথে জার্নি স্টার্ট করব। তো আয়ুষী থাকবে মায়ের কাছে, মানে আমার হাজব্যান্ড তো থাকছেই, জয় থাকছে, আমার শাশুড়ি মা আছেন, আমার মা আছেন, সবার কাছে মিলে ঝুলে আয়ুষী থাকছে। আর মন খারাপ করছেন একটু অল্প? মা ঘুরে ঘুরে যাচ্ছে, তোকে নিচ্ছে না, হচ্ছে না তো, তাই তো? আয়ুষী ভাইও থাকছে, ভাইও যাচ্ছে না। তো আর ভাই বোন একসাথে থাকলে তো ওদের আর কিছু লাগেই না। যাই হোক, দেখি কোথায় যাচ্ছি সেটা সাসপেন্স বলবো, দেখতে থাকো, জানতে পারবে। জয় আমাদের দিতে এসেছিল, দিয়ে এখন এই যে দোকানের উদ্দেশ্যে বেরোচ্ছে। সো টাটা। মা সুন্দর টিফিন বানিয়ে দিয়েছে, পরোটা, আলু ফুলকপি ভাজা, সুজি। সো এখন জাস্ট এখানে সব গুছিয়ে নেব। কিচ্ছু গোছায়নি, কোনো লাগেজ গোছায়নি, রেডি হয়নি। 11টা বাজে, আমাদের 12টা, 12:15টার সময় ট্রেন। এই যে মা এখন খাই দিচ্ছে, ক্রিম ডলতে ডলতে এই যে চলছে খাওয়া। তুমি কি করছো? এই যে তুমি দিদির সাথে কিন্তু গুড বাই হয়ে থাকবে। মানিমা আর মা একটু কাজে যাচ্ছে, ঠিক আছে? পৌঁছে গেছি আমরা স্টেশনে। লেট, আমাদের কিচ্ছু নাই। এখন দেখলাম এত হাঁটতে হয়, আমি এতদিন পরে অবাক হয়েছি সত্যি, এত হাঁটা সত্যি। বাপরে, হেঁটেই যাচ্ছি শেষ হচ্ছে না। সবার ব্লগে সবাই থাকবে। এই যে চলছে, ট্রেন এসে গেছে। তো আমরা এখন সবাই বেরোবো আমাদের ওঠানোর জন্য। অরূপ, নবাব এসেছে। তো ওরা আমাদের ট্রেনে তুলে দিয়ে বেরিয়ে যাবে। আমরা খাবারটা এনেছিলাম রাতের জন্য, যে রাতে আমরা খাবো, কিন্তু মানে এইখানকার খাবার দেখে আর রাতের খাবার সবার এক্সপ্রেশন, কারোরই আর ভালো লাগছে না রাজধানীর পচা খাবার। তো আমরা এটাই এখন স্টার্ট করে দিলাম, আর রাত পর্যন্ত রাখতে পারলাম না। চলো, এ তো কিছু খেয়ে আসেনি, বাড়ির থেকে না খেয়ে বেরিয়েছে প্রায়, শুধু চা। হ্যাঁ, সেটাই। আর ওকে তো খাইয়ে দিচ্ছিল মা আমাকেও দুধওয়ালা খাইলো, আমি বাড়ি থেকে খেয়েও এসেছিলাম।